ব্যাক বন্ধুরা আমাদের চ্যানেলে। তো আমরা এখন আবার যেটা আপনাদের বলেছিলাম যে আমরা পেঁয়াজ পুঁতবো, তো আমরা পেঁয়াজের জন্য কাজ করতে অলরেডি শুরু করে দিয়েছি। আপনারা দেখছেন যে এখানে আমরা লাইনটা স্ট্রেট করার জন্য যে লাইন টানছি আমরা, তো দেখতে পাচ্ছেন দাদা এবার লাইন নিয়ে এগোচ্ছেন। এইখান থেকে এই যে লাইনটা পুঁতেছি আমরা এখানে, তারপরে এবার আমরা এইখান থেকে লাইনটা টানছি সোজা ওইদিকে। তো ওই জায়গাটা অবধি আমরা লাইনটা টানবো। আমার মনে হয় লাইনটা আমাদেরকে একটু এইদিকে সরাতে হবে, একটু সরিয়ে দিচ্ছি আমরা এইখান থেকে ফিউ ফিটস। ইয়েস, আই গেস নাও ইট ইজ ওকে। না ফুলদা, ওইদিকে আরও সরবো, আর নাহলে এইটার এইদিকে সরাইতে লাগবে। না না, আরও ওইদিকে ওইদিকে ওইদিকে, হ্যাঁ আর একটু লেফটে, আমার লেফটে, হ্যাঁ। এবার তুমি দেখো তো, আমার মনে হচ্ছে যে স্ট্রেট আছে, তাও তুমি একবার হ্যাভ এ লুক, তারপরে আমরা উই উইল স্টার্ট দ্য, ঠিক আছে না? তো এবার আমরা স্টার্ট করব। এই যে আমরা এখানে আমাদের নিজেদের এখানে তৈরি করা কম্পোস্ট গোবর সার এখানে এনে রেখেছি। এই সারগুলো আমরা খেতে লাগাবো, খেতে এই সারগুলো দেবো, আর তারপরে আমরা এখান থেকে পুঁততে শুরু করব। সো কি বলো, আমি ডিগিং করবো না তুমি জাস্ট হাত দিয়ে স্টার্ট করবে? তাই ঠিক আছে, তাহলে তুমি শুরু করো। সো আমরা কিছুক্ষণের মধ্যেই, মানে ইন ফিউ মিনিটস টাইম আমরা এখানে শুরু করতে যাচ্ছি। তো তার মধ্যে আপনাদের একটা ছোট্ট ট্যুর করিয়ে দিই। দেখুন এই যে আমাদের অ্যালটমেন্ট, যেটা আমরা এখানে বিলেতে, ইংল্যান্ডে এটাকে অ্যালটমেন্ট বলি, আপনি এটাকে ক্ষেত বলতে পারেন, ফার্মল্যান্ড বলতে পারেন। তো আমরা এই অ্যালটমেন্টটা পুরোটা দেখুন ঘুরিয়ে দেখাচ্ছি আপনাকে। আমরা আগে যেটা বলেছিলাম যে এখানে 300+ অ্যালটমেন্টস আছে ডিফারেন্ট লোকের, এবং সবাই নিজেদের ক্ষেত খামারগুলোকে, অ্যালটমেন্টকে খুব সুন্দর করে রাখেন। দেখুন খুব সুন্দর সাজানো গোছানো, শেড করা, সুন্দর করে রাখা, অ্যান্ড সবাই এভাবেই জিনিসটাকে করে রাখেন। সো দেখুন আমরা আপনাকে একটা 360 ট্যুর দিলাম আমাদের অ্যালটমেন্টের। এবার দাদা অলরেডি চলে এসছেন ওনার ডিগিং টুলস নিয়ে, যেটা দিয়ে উনি এই পেঁয়াজগুলোকে এখানে ডিগ করবেন। বাই দ্য ওয়ে, ততক্ষণে আমি একটা কাজ করছি, আমি ওদিকে যাচ্ছি, গিয়ে এই লাইনটাতে একটা ইস্যু ক্রিয়েট হয়েছে, সেটা আমি একটু ঠিক করে দিচ্ছি, যাতে আমরা পরে কোনো সমস্যায় না পড়ি। সেজন্য লাইনটাকে একটু টাইট করতে হবে। সো দ্যাটস হোয়াট আই এম গোইং টু ডু রাইট নাও। সো সেটাই আমি করছি, এবার লাইন টাইট করছি। অ্যান্ড পিছিয়ে ছেড়ে দাও, আমি করে দিচ্ছি এটা। আরেকটু টানতে হবে। ওকে, সো ওকে গুড। সো এইবার আপনাদের একটু কাছে নিয়ে যাচ্ছি আমি। দেখুন এই যে দাদা টানছে, লাইনটা পুরোটা টানছে। এখানে আমরা পেঁয়াজগুলোকে পুরো তো লাইন ধরে পুরো ডিগিং টুলস দিয়ে টানছে। অনেকগুলো টুলস আছে যেগুলো আমাদের দেশে পাওয়া যায় না, এই যে লাইনিং ডিগিং টুলস। আপনার মনে হয় আপনারা এটাকে প্রথম দেখছেন এরকম একটা টুলস। তো এইটা ফার্ম টুলগুলো এখানে কাজ করার একটা সুবিধা হলো, অনেক রকমের টুলস আপনারা পেয়ে যাবেন, আমরা দেখতে পেয়ে যাব, যেগুলো আমরা নর্মালি দেশে পাই না। তো কাজ করাটা সহজ হয় অনেকটা, কেন কি এখানে অনেক অ্যাডভান্স টুল পাওয়া যায় যেগুলো দিয়ে কাজ করা যায়। সো এই লাইনিংটা কমপ্লিট করে আমরা এটাকে, আপনারা ছোট্ট আমাদের দেশের এই যে কোদাল বলে যেটাকে, সো কোদাল টাইপেরই একটা ডিগিং টুল এটা। তো এটা দিয়ে আমরা এখন কাজটা করে যাচ্ছি। সো দাদা ইজ ডুইং অল দ্য হেভি ডিউটি টুলে কাজ, আর আমি মস্তি করছি এখানে দাঁড়িয়ে। সো এই যে দেখুন উনি ডিগিং করছেন এই টুলটা দিয়ে। গ্রাউন্ডটা লেভেল করে দেই, তারপর সো গ্রাউন্ড লেভেলিং হয়ে গেল, গ্রাউন্ডটা লেভেল করে দেবো, আর সাইডটা এমনি লেভেল হয়ে আসবে। সো দিস ইজ হাউ ইটস গোইং টু ডু ইট। তো চলো শুরু করা যাক তাহলে। একটা ঠাকুরের নাম নিয়ে, একটা গডের নাম নিয়ে, উপরওয়ালার নাম নিয়ে একটা তুমি এবার পুতো, ওপেনিং করো, পেঁয়াজ শুরু করা যাক, তারপরে আমরা অন্য কাজগুলো করব। সো আমি ওয়েট করে আছি যে কখন এটা স্টার্ট হবে। সরি, মাঝখানে আমি একটু নষ্ট করে দিয়েছি। তো চলছে, কাজ চলছে আমাদের, কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সঙ্গে গল্প হচ্ছে। সো বেশ ভালোই লাগছে আমাদের।
এই আর আজকে যেমন বলছিলাম আমরা আগেই, ওয়েদারটা এত সুন্দর, এত এত বিউটিফুল একটা ওয়েদার হয়ে আছে আজকে। মার্চের শেষের দিকে এরকম ওয়েদার কমই পাওয়া যায়। আর আমরা শীতকাল বলতে যেটা বুঝি মানে হলো শুকনো, বৃষ্টি নেই, পুরো ঠান্ডা। এইখানকার শীতকাল মানে হলো অঝোরে বৃষ্টি, সূর্যের দেখা পাওয়া যায় না 2 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ, স্যাঁতস্যাঁতে একটা ওয়েদার, তার সঙ্গে ঠান্ডা। তো আর এই এখন ঠান্ডাটা আস্তে আস্তে কমে যাচ্ছে, ঠান্ডাটা শেষের দিকে, তো ওয়েদারটা আস্তে আস্তে আবার সামারের ওয়েদার আসছে। তো তাও মার্চে এরকম ওয়েদার খুব কমই হয়। সো আমরা মোটামুটি আমাদের লেভেলিংটা অলমোস্ট কমপ্লিট করে ফেলেছি। তারপরে আমরা যেটা করবো সেটা হলো আমরা পেঁয়াজ এখানে কুটবো, অ্যান্ড তারপরে যখন পেঁয়াজগুলো বড় হবে আপনাদের সঙ্গে সেগুলোও শেয়ার করবো। অ্যান্ড সিরিয়াসলি এখানে পেঁয়াজগুলো অনেক, দাদা যেটা বলছিলেন আগে, প্রচণ্ড বড় বড় হয় পেঁয়াজ, সাইজেস খুবই বড় হয় দেখতে, আর খেতেও খুব ভালো হয়, সাইজগুলো বড় হয়। সো আপনারা দেখবেন সেটা যখন আপনাদের সঙ্গে এই পেঁয়াজের ব্যাপারে কথা বলবো, এবং পেঁয়াজগুলো আমরা তুলবো যখন জুন জুলাই মাসে যখন পেঁয়াজগুলো আমরা তুলে নিয়ে যাবো। তো টিল দেন আপনারা থাকুন আমাদের সঙ্গে, দেখুন আমরা কি করছি। এই যে আমাদের হচ্ছে, আমরা লাইনিং কমপ্লিট করছি, তারপরে গিয়ে আমরা রেডি হব আমাদের পেঁয়াজ নিয়ে, and we will start doing that. লাইনিং ঠিক আছে তো? তাহলে চলো শুরু করা যাক। হ্যাঁ, ঠিক আছে, সবাই ভালো থাকুন। আর আমরা শুরু করছি। তাহলে তুমি 2-1টা অ্যাটলিস্ট পুঁতে দেখিয়ে দাও সবাইকে যে তুমি কীভাবে শুরু করলে, তারপরে আবার আমরা তাদের সঙ্গে আবার আসবো। আমরা এই রেড অনিয়ন্স দিয়ে শুরু করব। ওকে, সো দাদা যেটা বললেন যে আমরা যে পিঙ্ক অর রেড অনিয়ন যেটা আছে সেটা দিয়ে শুরু করছি আমরা। সো ফার্স্ট মা লক্ষ্মীর নাম নিয়ে শুরু হয়ে গেলাম আমরা, ঠাকুরের নাম নিয়ে। এটা বছরের প্রথম কোনো কিছু লাগানো হচ্ছে, এই বছর পোতা হচ্ছে ফার্স্ট টাইম, এটা দিয়ে শুরু, ওপেনিং বলতে পারেন আপনি, উদ্বোধন। সো এই যে একটু গ্যাপ রাখবো, ধরুন কতটুক হবে এখান থেকে, এতটুক, লাইক 6 inches। হ্যাঁ, 6 বা 8 ইঞ্চেস করা যায়। মেক শিওর করতে হবে ওইগুলোর উপরে যেন কোনো শক্ত কিছু না থাকে, তারপরে একটু ডিপ করে পুঁততে হবে, নাহলে ওই পাখিগুলো এসে সবগুলো তুলে ফেলবে। সো ব্যাপার হলো যে একটু শক্ত করে পুঁতে তার উপরে একটু নরম মাটি ছিটিয়ে দিতে হবে, শক্ত কোনো মাটি যাতে না থাকে সেটা দেখতে হবে, অ্যান্ড তারপরে যাতে মেক শিওর করতে হবে পাখি যাতে খাবার বিচুগুলোকে, এই পেঁয়াজের ইয়েগুলোকে যাতে, স্ট্যাম্পগুলোকে যাতে খেয়ে না চলে যায়। সো এইভাবেই জিনিসটা করতে হবে। দেখুন আপনারা উনি করছেন। সো লাইন চলছে, হ্যাঁ লাইন ঠিক আছে, আমার তো মনে হচ্ছে লাইন ঠিক আছে। আমি লাইনে যাচ্ছি তো। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। এটা বোঝা যাবে যখন গাছগুলো আলটিমেটলি বড় হবে, তখন পুরোপুরি বোঝা যাবে যে কতটা লাইন মেনটেন হলো না। আচ্ছা ঠিক আছে, এজ অফ নাও আমার তো মনে হচ্ছে ঠিকই আছে, কোনো সমস্যা নেই। ওকে, সো বন্ধুরা আমরা পেঁয়াজ কমপ্লিট করি লাইন, আপনারা ততক্ষণ আপনাদের অন্যান্য কাজ কমপ্লিট করে আসুন, তারপরে আমরা যখন কমপ্লিট করে ফেলবো তখন আপনাদের সঙ্গে আবার কথা হবে, ঠিক আছে? টিল দেন সি ইউ অ্যান্ড টেক কেয়ার অফ ইউরসেলফ, বাই বাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। হ্যাঁ, আর আপনারা আমাদের সঙ্গে থাকবেন এভাবে, আপনাদেরকে আরও নিয়ে আসবো, অনেক কিছু দেখাবো, অনেক 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 ভিডিও নিয়ে আসবো আমরা, আপনারা আমাদের পাশে থাকবেন। হ্যাঁ, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আজকে দাদার একটু সর্দি কাশি আছে, তো ওনার কথা বলতে একটু সমস্যা হচ্ছে, তাই ওনার তরফ থেকে বলে দিচ্ছি লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন। আর বিলেতে আমাদের রোজকার জীবন আপনাদের সঙ্গে আমরা ভাগ করে নেব, খুব বেশি ফ্রিকোয়েন্টলি ভাগ করার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর আমরা একসঙ্গে জার্নিটা করতে থাকবো। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, আবার দেখা হবে। থ্যাংক ইউ সবাইকে। সবাইকে থ্যাংক ইউ।